ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সর্বশেষ ও দ্বাদশতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের মীন রাশির সাপেক্ষে এটি হলো নবম ভাব বা 9th হাউস, যাকে জ্যোতিষশাস্ত্রে ভাগ্যস্থান বা ধর্মস্থান বলা হয়। নবম ভাব থেকে আমরা সাধারণত আমাদের ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, উচ্চ শিক্ষা, দূরযাত্রা এবং গুরু বা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদের বিচার করে থাকি। তাই আজকের দিনটি আমাদের জন্য ভাগ্যের দারুণ সাপোর্ট পাওয়ার এবং আধ্যাত্মিক বা মানসিক দিক থেকে অত্যন্ত প্রশান্তির এক চমৎকার দিন হতে চলেছে। মীন রাশির জাতক ও জাতিকারা জন্মগতভাবেই ইনটিউটিভ হন। আপনারা স্বপ্নের জগতে বিচরণ করতে এবং সবার সাথে মিলেমিশে থাকতে অত্যন্ত ভালোবাসেন। আজ নবম ভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই সুন্দর মানসিকতার সাথে যুক্ত হবে এক গভীর দার্শনিক চিন্তাভাবনা। আজ আপনারা জীবনের বৃহত্তর অর্থ খুঁজতে চাইবেন। যে কোনো বিষয়কে খুব পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার এক অসাধারণ ক্ষমতা আজ আপনাদের মধ্যে কাজ করবে। ধর্ম, দর্শন বা নতুন কোনো জ্ঞান অর্জনের প্রতি আজ আপনাদের স্বাভাবিকভাবেই একটা টান তৈরি হবে। আজ আপনাদের মন এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তিতে ভরে থাকবে। প্রতিদিনের ছোটখাটো চিন্তা বা দুশ্চিন্তা আজ আপনাদের ছুঁতেও পারবে না। মনের ভেতর এক দারুণ পজিটিভিটি কাজ করবে এবং পরোপকার বা অন্যের ভালো করার একটা তাগিদ আজ তীব্রভাবে অনুভব করবেন। ভাগ্য আজ আপনাদের সম্পূর্ণ সহায় থাকবে। কর্মক্ষেত্রে আটকে থাকা অনেক কাজ আজ খুব সহজেই মিটে যাবে। যারা শিক্ষকতা, ট্রাভেল ও ট্যুরিজম, প্রকাশনা বা কনসালটেন্সির সাথে যুক্ত, তাদের জন্য আজ দারুণ লাভের যোগ রয়েছে।
কাজের সূত্রে আজ কোনো জায়গাতে আপনাকে দূরে যেতে হতে পারে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে আজ এক গভীর এবং আধ্যাত্মিক টান অনুভব করবেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সাথে আজ কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। একসাথে বসে সুন্দর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, যা আপনাদের মনকে দারুণভাবে আনন্দ দেবে। এছাড়া স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে ভাগ্যের সুপ্রসন্নতার কারণে আজ আপনাদের শারীরিক ও মানসিক এনার্জি লেভেল অত্যন্ত সুন্দর থাকবে। পুরনো কোনো রোগ থেকে আজ আরোগ্য লাভ করতে পারবেন। তবে নবম ভাব থাই বা উরুকে নির্দেশ করে, তাই হাঁটাচলা করার সময় একটু সাবধানে থাকবেন। এছাড়া এই সময় লিভারের সমস্যা কিংবা পায়ের পেশির সমস্যা হতে পারে, তাই অবশ্যই একটু আপনারা সাবধানে থাকবেন এবং মানসিক শান্তির জন্য কিছুটা সময় ধ্যান বা যোগব্যায়াম করলে দারুণ উপকার পাবেন। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ দিন। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, মাস্টার করছেন বা পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজ কোনো দারুণ সুখবর আসতে পারে। বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা থাকলে আজ সেই কাজে অত্যন্ত গতি আসবে। আজকে দিনের জন্য সেরা সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজকর্ম করবেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। আজকে জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে হলুদ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।